দেখেন, আপনি যদি এভাবে ইংলিশ শিখতে না পারেন, আপনি আর কখনো ইংলিশ শিখতে পারবেন না। আমি যেভাবে দেখাচ্ছি আপনি ঠিক এভাবে প্র্যাকটিস করবেন। আমি ধরে নিচ্ছি আপনি একদম কিছুই পারেন না। যারা একদম কিছুই পারেন না তারা এভাবে প্র্যাকটিস করবেন। এর আগে আমরা ছোট ছোট অনেকগুলো ভিডিও দিয়েছিলাম। আমি জানি এগুলো আপনারা সবগুলো দেখেছেন। সো এখন আমরা একটু ভিন্নভাবে কল্পনা করে করে ইংলিশ বলার চেষ্টা করব। সো আমার সাথে আপনারা থাকবেন। আচ্ছা, মনে মনে কল্পনা করুন আপনি মেয়ে মানুষ, আপনি একজন মেয়ে মানুষ। তো আপনি রান্না করবেন, তাহলে আমি রান্না করব। আই উইল কুক। আমরা জানি ফিউচারের জন্য উইল ইউজ করতে হয়, এগুলো আমরা জানি। তাহলে আমি রান্না করব, আই উইল কুক। আমি রান্না করব। যদি বলি তুমি, তুমি ইংরেজি শিখবে। ইউ উইল লার্ন ইংলিশ। তুমি ইংরেজি শিখবে। ইউ উইল লার্ন ইংলিশ। আপনি আপনার একটা বন্ধুকে বলতেছেন তুমি ইংরেজি শিখবে। ইউ উইল লার্ন ইংলিশ। এরপর বাসার সবাই, আমরা, একদম বাসার সবাই, আমরা ভাত খাবো। তাহলে উই উইল ইট রাইস। আমরা ভাত খাবো। উই উইল ইট রাইস। আমরা ভাত খাবো। তারা আপনার বাপের বাড়ির লোকজন। আপনি একটু দাওয়াত টাওয়াত দিছেন, ওরা আসবে। তো তারা আসবে। দেই দেই তারা, দেই উইল খাম। তারা আসবে। দেই উইল খাম। তারা আসবে। এরপর আপনার একটা ছেলে আর একটা মেয়ে, দুইটা বাচ্চা। আপনার ছেলেটা স্কুলে যাবে, তাহলে ছেলে হলে হি বলবেন। সে স্কুলে যাবে। হি উইল গো টু স্কুল। সে স্কুলে যাবে। আপনার বাচ্চা মেয়েটা, সে খেলবে। সে তো স্কুলে যায় না, সে সব সময় খেলে। তাহলে সে খেলবে। শি উইল প্লে। মেয়ে যেহেতু শি, শি উইল প্লে। সে খেলবে। এরপর ধরেন আপনার একটা কাজিন, একটার নাম রহিম, আরেকটা কাজিন, ওর নাম হচ্ছে মিম। তাহলে রহিম রহিম মার্কেটে যাবে। রহিম, আপনি মনে মনে চিন্তা করতেছেন রহিম মার্কেটে যাবে। রহিম উইল গো টু দ্য মার্কেট। রহিম মার্কেটে যাবে। রহিম উইল গো টু দ্য মার্কেট। মিম, মিম কি করবে? মিম ইংরেজি চর্চা করবে। মিম উইল প্র্যাকটিস ইংলিশ। মিম ইংরেজি চর্চা করবে। মিম উইল প্র্যাকটিস ইংলিশ। তাহলে মোটামুটি সবগুলো সাবজেক্ট চলে আসলো। তো এভাবে আপনি কি করবেন? কল্পনা করে করে, জাস্ট কল্পনা করে করে ইংলিশ বলার চেষ্টা করবেন। আমি খুব আস্তে আস্তে কথা বলতেছি যাতে আপনারা ধরতে পারেন আমার কথাগুলো। আমি যদি একদম দ্রুত বলি তাহলে আপনারা ধরতে পারবেন না। এভাবে কল্পনা করে করে আস্তে আস্তে ইংলিশ প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ পারবেন। আর আমরা তো প্রত্যেক দিন আপনাদের জন্য ভিডিও আপলোড করতেছি। যে ভিডিওগুলো আপলোড করতেছি এগুলো দেখবেন, খাতা কলম নিয়ে বসবেন, প্র্যাকটিস করবেন। মোবাইলে আছে শেষ এরকম হলে হবে না। খাতা কলম নিয়ে বসতে হবে, প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ইংলিশ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো বেশি বেশি শুনতে হবে, প্র্যাকটিস করতে হবে। শোনাটা অনেক ইম্পর্ট্যান্ট। বেশি বেশি শুনবেন, প্র্যাকটিস করবেন, শুনবেন, প্র্যাকটিস করবেন, মাঝে মাঝে লিখবেন। তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই ইংলিশটা শিখে ফেলতে পারবেন। 3টা মাস একটু দাঁত কামড়ে লেগে থাকুন, অবশ্যই সফলতা আসবে। সফলতা আসতে বাধ্য। আপনার এই ইংলিশের জন্য আপনি অনেক পিছিয়ে আছেন। অনেকগুলো সুযোগ আপনি হাতছাড়া করতেছেন শুধুমাত্র ইংলিশটার জন্য। শিখে ফেলুন, সময় নষ্ট না করে শিখে ফেলুন। আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করবেন। কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, রাত্রে না ঘুমিয়ে, হ্যাঁ, ঠিকমতো খাওয়া দাওয়াও করি না, নিজের যত্নও নিতে পারি না, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে শেখানোর জন্য, আপনাদেরকে
ইংলিশ শেখানোর জন্য আপনাদেরকে আপনারা যেই অবস্থায় যেতে চাচ্ছেন ওই অবস্থায় যেতে আমরা শুধু হেল্প করতেছি। সুতরাং ভিডিওগুলো দেখবেন আর শেয়ার করবেন যাতে আপনার মাধ্যমে অন্য একজন উপকৃত হতে পারে, বুঝছেন? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।